গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। ভারতের পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার ক্ষমতায়। রাজ্যের মুসলমানদের যন্ত্রণা দিতে নানা রকম আইন আর নিয়ম জারি করতে শুরু করেছে তারা। এর মধ্যে যেমন রয়েছে ইমাম মুয়াজ্জিনদের বেতন বন্ধ করে দেয়া, তেমনি রয়েছে গবাদি পশুর জবাইয়ের উপর কড়া আইনি বিধিনিষেধ। এমনকি গরুর বার্থ সার্টিফিকেট করার দাবিও তুলেছেন বিজেপির এক বিধায়ক। এসব কারণে মুসলিম ক্রেতারা গরু কেনা প্রায় বন্ধই করে দিয়েছেন। সরকারের এই নতুন নিয়মের কারণে সবচেয়ে বেশি লোকসান ও বিপাকের মুখে পড়েছেন রাজ্যের হাজার হাজার হিন্দু পশু ব্যবসায়ী ও খামারি। গত 13ই মে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি জরুরি পাবলিক নোটিশ জারি করা হয়। 1950 সালের বেঙ্গল অ্যানিমাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে এই নতুন নির্দেশিকায় বলা হয়, কোনো পৌরসভা বা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ স্বাক্ষরযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। এই সার্টিফিকেট কেবল তখনই দেয়া হবে যখন লিখিতভাবে প্রমাণিত হবে যে পশুর বয়স 14 বছরের বেশি এবং সেটি প্রজনন বা হাল চাষে সম্পূর্ণ অনুপযুক্ত অথবা স্থায়ীভাবে পঙ্গু বা মারাত্মক রোগে আক্রান্ত। এছাড়া রাস্তাঘাট বা যে কোনো খোলামেলা স্থানে পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল প্রশাসন নির্ধারিত কসাইখানা বা স্লটার হাউসেই জবাই করা যাবে। এই নিয়ম লঙ্ঘন করলে 6 মাস জেল, 1000 রুপি জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বীরভূমের মতো জেলাগুলোর কোরবানির হাটগুলো মূলত নিয়ন্ত্রণ করেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে তারা কোটি কোটি টাকার ব্যবসা করেন, কিন্তু এবার সম্পূর্ণ চিত্র উল্টো দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, কোরবানির জন্য সাধারণত সুস্থ, সবল এবং 2 থেকে 5 বছর বয়সী তরতাজা গরুর চাহিদা থাকে, কিন্তু সরকারের নতুন নিয়ম অনুযায়ী সুস্থ গরু তো দূর, 14 বছরের কম বয়সী কোনো পশুই বেচাকেনা বা জবাই করা যাবে না। এই আইনি জটিলতা এবং পুলিশের হয়রানির ভয়ে মুসলিম ক্রেতারা এবার হাটে এসে গরু কিনতে চরম অনীহা প্রকাশ করছেন। অনেকে বাধ্য হয়ে ছাগল বা ভেড়ার দিকে ঝুঁকছেন। এদিকে পরিস্থিতি আরো জটিল করে তুলেছেন হিঙ্গলগঞ্জের নতুন বিজেপি বিধায়ক রেখা পাত্র। গত শনিবার তিনি লেবুখালী এলাকায় একটি গরুবাহী গাড়ি আটকে দাবি করেন, গরু পরিবহনের সময় গরুর বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ দেখাতে হবে। এই মন্তব্য এবং হাটের নতুন নিয়ম নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ একে তুঘলকি নিয়ম আখ্যা দিয়ে বলেন, আমরা মাননীয় বিধায়কের কাছে একটি অনুরোধ করব, বিজেপির শাসনাধীন যে কোনো একটি রাজ্য থেকে গরুর নামে ইস্যু করা একটি বার্থ সার্টিফিকেট এনে দেখান। আইনি কড়াকড়ি এবং রাজনৈতিক টানাপোড়েনের মাঝে পড়ে পশ্চিমবঙ্গের গবাদি পশু অর্থনীতি এখন প্রায় ধ্বংসের মুখে। দর্শক, আপনি কি মনে করেন, শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ কি বিনষ্ট করবে? কমেন্ট বক্সে জানতে চাই আপনার মতামত।